নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো শারদীয়া প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে অষ্টমী উপলক্ষে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে নানপুরি আর নিরামিষ আলুর দম। তাই নানপুরি তোমরা বিভিন্ন অনুষ্ঠানে বা রেস্টুরেন্টে খেয়েই থাকো, আর অনেকেই আছো অঞ্জলি দিয়ে, মানে সব সব বন্ধুরাই আছো যে অঞ্জলি দিয়ে এসে বাড়িতে লুচি ছোলার ডাল দিয়ে যেরকম পারে খায়। কিন্তু ছোট বড় সবাই তো একঘেয়ে লুচি আর ভালো লাগে, তখন তোমরা কিন্তু বাড়িতে এরকম নানপুরি আর নিরামিষ আলুর দম বানাবে। আর কিভাবে বানাবো সেই পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে আর তোমরা করে দেবে, ওরা ভীষণ ভালো খাবে। আর প্রথমে আমি ময়দাটাকে মেখে নেবো। নানপুরি যা যা লাগবে আর নিরামিষ আলুর দম করতে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে 500 ময়দা নিয়েছি। আজকে 500 ময়দা দিয়ে তোমাদের নানপুরি বানানো দেখাবো। তোমরা যদি বেশি করো তাহলে বেশি ময়দা নিয়ে নেবে। আর এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এখানে 1 কেজি মতন আলু নিয়েছি। টমেটো পেস্ট নিয়েছি, এখানে টক দই নিয়েছি 200 গ্রাম, সামান্য পরিমাণে চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা আর ঘি নিয়েছি। এখান থেকে আমি অল্প করে নিয়ে নেবো। সামান্য পরিমাণে হলুদ, একটা দুধের প্যাকেট, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা গরম মশলার প্যাকেট, 2টো লঙ্কা, জিরে, হিং, 2টো তেজপাতা। এটা মগজ বাটা। নিরামিষ আলুর দমে তোমরা মগজ বাটা দেবে, ভীষণ ভালো লাগবে। দেখেন আমি 5 টাকার মগজ কিনে নিয়েছি, সেটা বেটেছি। সামান্য পরিমাণে আদা, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, এগুলো লাগবে সমস্ত নিরামিষ আলুর দম বা নানপুরি তৈরি করতে। নানপুরি বানাতে আমার টক দই লাগবে। তো এখানে কিন্তু আমি 100 গ্রাম টক দই নিয়েছি। আর বেকিং পাউডার, বেকিং সোডা লাগবে, এই যে সব হাফ বেকিং পাউডার। যেই পরিমাণে বেকিং পাউডার নেবো সেই পরিমাণে বেকিং সোডাও নেব। দিয়ে এবার ভালো করে দইটাকে মাখিয়ে নেব। দেখো কি সুন্দর ফেনা হচ্ছে, দইটা ফুলে যাচ্ছে। ভালো করে বেকিং পাউডার আর বেকিং সোডা ভালো করে ফাটিয়ে নিয়েছি। একটা আলাদা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি 500 ময়দা ঢেলে দেবো। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। চিনি আর তেল আর নুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে ওই টক দইটা যে বেকিং পাউডার বেকিং সোডা মিশিয়ে রেখে সেটা ঢেলে দেবো। একটু এটা ভালো করে মাখিয়ে নিই। এবার তোমরা উষ্ণ উষ্ণ যদি গরম দুধ দিয়েও মাখো তাও খেতে ভালো লাগবে নানপুরি, কিন্তু আমি এখানে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাখছি, তাহলে নানপুরিটা নরম হবে, খেতে ভালো হবে। আর নানপুরি কিন্তু দুধ দিয়ে মাখলে বেশি ভালো হয়। তোমরা যখন উষ্ণ উষ্ণ গরম গরম জল বা উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে মাখতে পারো। আমি এখানে উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, দিয়ে একটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আর ভালো করে চেপে চেপে মাখতে হবে, তাহলে নানপুরিগুলো খেতে নরম হবে আর ফুলবে ভালো। অনেকক্ষণ ধরে মাখতে হবে, যত মাখবে সেত ভালো হবে খেতে। আমি কিন্তু অল্প অল্প জল নিচ্ছি, একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। এটা ভালো করে একটা ডো তৈরি করে নিলে দেখো কতটা নরম। অনেকক্ষণ ধরে চেপে চেপে মেখেছি। এবার আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। ওইদিকে আমি নিরামিষ আলুর দমটা তৈরি করে নেবো। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, তাই এদিকে উনানটাকে ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো।
তেলটা একটু গরম হবে। এই তেলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে ডুবো ডুবো আলুগুলোকে ধুয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। উনানটা খুব সুন্দর ধরেছে, জগবগিয়ে জাল হচ্ছে। এবার আলুগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে দেবো। আলুগুলো হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার থালায় তুলে নেবো। এবার এই আলু ভাজা তেলের মধ্যে আমি আবার একটু তেল দেবো, আর তেলটা একটু গরম করে নেবো। আর বেশি আঁচ দিই নাই, কম আঁচে, যেহেতু এখন মশলাটা আমি কষাবো তাই আঁচটা কম দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2টো তেজপাতা দিয়ে দেবো, সামান্য পরিমাণে জিরা দিয়ে দেবো, গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দেবো। এর মধ্যে একটা হিং ফোড়ন দিয়ে দেবো। হিং ফোড়ন নিরামিষ তরকারিতে হেবি ভালো লাগে, খেতে স্বাদটা আনে। সামান্য পরিমাণে হিং ফোড়ন দিয়ে দিলাম, একটু নাড়ি ছাড়িয়ে নেবো। এবার এই তেলের মধ্যে আমি আগে টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, কাঁচা গন্ধটা থাকবে না, তাই তেলের মধ্যে আদাটাকে আমি নাড়িয়ে দেবো ভালো করে। এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো মিশানো আছে, মগজ বাটা আছে, সামান্য পরিমাণে নুন দেবো, তোমার নুনটা স্বাদ পরিমাণে বুঝে দেবে। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, মশলাটা কষিয়ে নেবো। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আলুগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়িয়ে নেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি 100 গ্রাম টক দই দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেবো। কষানোর সময় বা মশলা দেওয়ার সময় কোনো জল ব্যবহার করবে না, একটু দুধ দেবো, এই যে তোমরা যে কোনো দুধ দিতে পারো। তাই ভালো করে কষিয়ে নেবো। এবার কতটা সুন্দর লাগবে দেখতে, এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। কষিয়ে নিয়েছি, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, তাহলে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, যেহেতু একটু গাঢ় টাইপের তৈরি করবো আলুদমটা। এবার কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবো। এদিকে আলুদমটা জাল হচ্ছে, দেখো বন্ধুরা টকবক করে ফুটছে, আলুগুলো এখন সেদ্ধ হবে। আর এদিকে আমি এখন নানপুরিগুলো বেলে নেবো। আধা ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে দিলাম, দেখো কতটা ফুলেছে আর কতটা নরম হয়ে গেছে একদম। তো এর মধ্যে সামান্য পরিমাণে আবার একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মেখে নেবো। খুব নরম হয়ে গেছিলো বলে আবার একটু ময়দা দিলাম। ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবার যেগুলো এখানে 500 আছে, আর খুব ছোট ছোট লেচি করব না, লিচিগুলো একটু বড় বড় হবে। এই যে এরকম করব। এভাবে লিচিগুলো কাটতে নেবো।
পাঁচশো ময়দা দেখো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7টা নানপুরি হয়েছে। এবার এইগুলাকে ভালো করে সমান করে গোল করে নেবো। একটু ময়দা ছিটিয়ে নেব, দিয়ে এখান থেকে গোল নিয়ে নেব। বেশি পাতলা বেলবো না, একটু মোটা মোটা করে বেলবো গোল করে। দেখো কতটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, দেখো এরকমই তোমরা লিচিগুলো কেটে নেবে। এই যে এইভাবে আমি গোল করে নিয়েছি। দেখো খুব কিন্তু বড় করিনি আর খুব ছোট করিনি, এটা মিডিয়াম করেছি। আর নানপুরিগুলো এরকমই হয়, যেহেতু আবার তেলে দিলে কিন্তু এগুলো ফুলবে আর তখন একটু বড় বড় মনে হবে, তাই এইভাবেই বেলে নিলাম। তোমরা এইভাবে বেলে নেবে। আর বাকিগুলো আমি একইভাবে ওরকমভাবে বেলে নেব। চারটে বেলে নিয়েছি আর বাকি তিনটা থেকে একইভাবে বেলে নেব যখন ভাজবো। সব ঝোলটা টেনে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে তো এরকমই গ্রেভিটা রাখবো, একটু গ্রেভিটা রাখলে একটু নানপুরিটা খেতে ভালো হবে। তো এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। সানরাইজ সাই গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে ঘি না দিলে স্বাদটা আনবে না। তা তোমরা যে ঘি খাও ঘি দেবে, যে না খাও না দিলেও হবে। এবার নাড়ি চাড়িয়ে নেবো। আর দেখো কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। নিরামিষ আলুর দম। এই আলুর দম কিন্তু বিভিন্ন মানে ঠাকুরের অনুষ্ঠানে কিন্তু এরকম আলুর দম করে। মানে যেখানে যেখানে বড় বড় ক্লাব আছে, কীর্তন হয়, সেই কীর্তনে কিন্তু খিচুড়ি আর এরকম আলুর দম হয়। দেখো কতটা সুন্দর, খুব সুন্দর আর গন্ধটা ভালোই বেরিয়েছে। এবার নামিয়ে নেব। গরম গরম নানপুরি আর গরম গরম আলুর দম বেশ ভালোই লাগবে। আর গ্রেভিটা কিন্তু একটু গাঢ় গাঢ় করলাম, খেতে ভালো হবে। উনানের উপর চাউটা বসিয়ে দিলাম, চাউটা গরম হয়ে গেছে। এবার চাটুর উপর আমি সাদা তেল দিয়ে দেবো। তোমরা ঘিও ভাজতে পারো, সাদা তেলে ভাজতে পারো। তো আমি এখানে সাদা তেলে দেখাচ্ছি তোমাদের। তেলটা সাদা চাটুতে গায়ে লাগিয়ে দেবো। তেলটা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে যে নানপুরিগুলো আগেতে বেলে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমি একটা একটা করে আমি ভেজে নেবো। এই নানপুরি ভাজতে কিন্তু বড় বড় চাটু লাগে, কিন্তু এখানে আমি ছোটো চাটু দিয়ে করছি। এটা কিন্তু ফুলবে। এই দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ফুলছে। এবার ওই পাশটা আস্তে করে উল্টিয়ে দেবো। এ দেখো আস্তে আস্তে করে নানপুরিটা ফুলছে। দেখো কতটা নানপুরিগুলো ফুলছে আর কতটা বড় হয়ে গেছে। আবার এই পাশটা উল্টিয়ে দেবো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর কি সুন্দর ফুলে যাচ্ছে একা একাই। দেখো নানপুরিগুলো ভেজে নিয়েছে, দেখো বাদামি কালার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, তেলটা একটু ঝরে। একইভাবে সব নানপুরিগুলো ভেজে নেব। আবার তোমাদের একটা দেখাচ্ছি, আবার একটা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে একবার তেল দিয়েছে, সেই তেলটা কিন্তু আর একটা ভাজছি।
এইভাবে আমি সমস্ত নানপুরিগুলো ভেজে নেবো। নানপুরিগুলো ভেজে নিয়েছি। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এরকম যদি ছোট বড় যদি মানে সবাই যদি সামনে পায় তাহলে আর কি লুচির কথা মনে পড়ে। তাহলে এরকম গরম গরম নানপুরি আর গরম গরম নিরামিষ আলুর দম মানে অষ্টমী পূজার দিন খাওয়াটা ভালোই জমে যাবে। আর দেখো কতটা নরম আর সব, দেখো পুরো। এই দেখো আমার অবশেষে আমার নানপুরি হয়ে গেছে, নিরামিষ আলুর দমও হয়ে গেছে। আজকে দেখো 3 জন বসে গেছে খাইতে। ওরা আজকে অষ্টমী পূজায় আছে, খাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। আর দেখো 3 জনে কখন খাবে, নানপুরির দিকে তাকাচ্ছে বারবার করে। এই থালাটা দিয়ে আমি দিচ্ছি তোদেরকে, এক এক করে দেবো। এমন কিনে থাকা কাটিয়ে যাচ্ছে। আলু লাগলে চাইবি, প্রথমে আমি একটা করে দিচ্ছি। হ্যাঁ, একটা করে 3টে দিয়েছি। হ্যাঁ এনে তুই খাওয়া আরম্ভ কর। দাও। হ্যাঁ দিচ্ছি। দেখো সবাই চেয়ে চেয়ে খাচ্ছে, একটু গ্রেভি দাও। না অঙ্কিতা খেয়ে বলো কেমন হয়েছে। সব নিচে রাখো। দেখো বন্ধুরা কতটা নরম। এবার আমরা সবাই মিলে খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। নরম। ভালো হয়েছে। গরমটা খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা এরকম রেসিপি যদি দেখতে হয় ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিন। কেমন হলো রান্নাটা জেম্মা? জেম্মা খাবারটা বুঝলি নানপুরি খুব ভালো হয়েছে। নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ 100তে 100। আজকে অষ্টমী পূজার খাওয়াটা কিন্তু ভালোই জমে গেছে। সুপার ডুপার ডুপার 100 100 নাম্বার দিলো। আর খুব সুন্দর আছে বন্ধুরা, তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাও। আর বন্ধুরা তোমরা মানে অষ্টমী পূজা অঞ্জলি দিয়ে এসে বাড়িতে তোমরা এরকম রেসিপি করে খাবে, এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে। তাই নমস্কার, তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমিও তোমাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করি। আর শারদীয়া প্রীতি শুভেচ্ছা। পূজায় তোমরা ভালো কাটাও, ভালো মতো আনন্দ করো। পরে ভিডিও দেখা হবে।